বুকের মধ্যে গুলি করে রাজপথে তরুণ যুবকদেরকে হত্যা করে শহীদ করে দিয়েছে। ও আল্লাহ, স্বৈরাচার নমরুদ কাজকে আমি একটু সাইজ করতে চাই। আল্লাহ পাক বললেন, যা, সম্পূর্ণ সুপার পাওয়ার ধরে দিয়ে দিলাম। ভাইয়ের আমার, এখানে একটা শিক্ষার বিষয় রয়েছে। বিগত 17 বছর জামাত, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, ও না, জাতীয় পার্টি তো না, ওরা তো মুনাফিক পার্টি, সমস্ত বাংলাদেশের সব মানুষগুলা জাতীয় ঐক্য গঠন করলো, ঐক্য ফান্ড গঠন করলো। কত রকম ফান্ড গঠন করলো ওদেরকে নড়ানোর জন্য। কোনো ফান্ডে কাজ হয় নাই, কোনো পরাশক্তিতে কাজ হয় নাই, কিন্তু অবশেষে ল্যাংড়া মশার ভূমিকায় ছোট্ট ছোট্ট দুর্বল বাচ্চাগুলো রাজপথে নেমেছে। আর বর্তমান নব্য ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বাংলাদেশের বর্ডার ছেড়ে ইন্ডিয়ায় পাচার করে দিয়েছে। ঠিক তদ্রূপ গোটা পৃথিবীর পরাশক্তি নমরুদ, সুপার পাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজকে তোর সুপার পাওয়ার ঘুজিয়ে দেবো। নামাই দিলেন ল্যাংড়া মশা। নমরুদ দেখতেছে তার বাহিনী সব মাঠের মধ্যে লুটিয়ে পড়েছে। চিন্তা করছে, জীবন বাঁচানি ফরজ, কর্মী মরে মরুক, আমার জীবনটা আগে বাঁচায়। হাসিনার কোয়ালিটি সব ফেলি দিয়ে যেমন দৌড় বেরিয়েছে, মেলছে মেলছে, কারণ সব স্বৈরাচারদের কোয়ালিটি একই হয়। ভাইয়ের আমার, হাসিনা যেমন নেতা কর্মী ফেলে দৌড় মেরেছে, নমরুদ চিন্তা করলো, জীবন যদি বেঁচে থাকে আবার শর্ট করে ঢোকা যাবে, আগে জীবনটা বাঁচায়। দৌড় মারা শুরু করেছে। আর ল্যাংড়া মশাও চিন্তা করতেছে, দৌড় মেরে যাবি কনে, আজকে মাগার আমি তোর ছাড়বো না। একদম নাকের মধ্য দিয়ে ডাইরেক্ট মাল মাথায়। নমরুদ ঘরের মধ্যে লুকে রয়েছে, আর মশাটা মাথার মধ্যে আস্তে করে কামড় দিয়েছে। নমরুদ একেবারে টিডিং বিডিং করে নিচে উঠেছে। নমরুদের একদিন যায়, 2 দিন যায়, মাথার যন্ত্রণা বেড়ে যায়, সহ্য করতে পারে না। নমরুদ চিন্তা করলো, এইভাবে তো চলতে পারে না। গোটা পৃথিবীর বড় বড় ডাক্তারদেরকে আমন্ত্রণ জানালেন, আসো দেখো আমার মাথার মধ্যে কি হয়েছে। পৃথিবীর বড় বড় ডাক্তাররা এসে সিটি স্ক্যান করে দেখে, সব রকমের পরীক্ষা নিরীক্ষা করে দেখে, বলতেছে, বাচ্চা মাথার মধ্যে যে কি রোগ হয়েছে বুঝি না। ঠিক আছে, ট্রিটমেন্ট দে। আন্দাজে ট্রিটমেন্ট দেয়, পৃথিবীর সব মেডিসিন প্রয়োগ করে, কিন্তু নমরুদের কোনো রকম সারে। আমাদের এই সাতক্ষীরা খুলনায় একটা কথা রয়েছে, আমার আল্লাহ ধরে 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 না, আর আমার ধরলে পরে ছাড়ে। ভাইরা, যখন কাজ হয় না, নমরুদ অতিষ্ঠ হয় তার ডাক্তারদের উদ্দেশ্য করে বললেন, ও আমার ডাক্তার ঘোড়ার ডিম, কি ডাক্তার এসে গেছিস, সামান্য মাথা যন্ত্রণা ভালো করতে পারিস না? ডাক্তার বলতেছে, বাচ্চা সারা জীবন কত রোগী দেখেছি, এমন ডিজিটাল রোগ কারোর মধ্যে দেখি নাই। তবে পৃথিবীর সব মেডিসিন প্রয়োগ করলাম, কোনো কাজ যেহেতু হয় নাই। মেডিকেল সায়েন্সের শেষ পাতায় পড়েছিলাম, পৃথিবীর সব মেডিসিনের কাজ শেষ হবে যেখানে, জুতা মেডিসিনের কাজ শুরু হবে সেখানে। নমরুদ বলতেছে, তার মানে তুই কি বলতে চাই, জুতাতে চাস? কয়, আপনি ঠিক ধরেছেন, আমি জুতাতে চাই। নমরুদ তখন বলতেছেন, ঠিক আছে ডাক্তার, জুতাতে চাইছি যেহেতু জুতা, আমার কোনো সমস্যা নাই। তবে আমার ঘরের মধ্যে 2 পাশে কিছু পাতি নেতা রয়েছে। পাতি নেতা মনে হয় ছিল না আপনাদের এলাকায়? ছিল। নমরুদ বলতেছে, আমার ঘরের মধ্যে কিছু চামচা রয়েছে, পাতি নেতা রয়েছে, এইগুলার আগে ঘর থেকে বের কর, তা না হলে এরাই আগামীকাল 18 মাইল বাজারে চার দোকানে ঝড় তুলবে। আমাদের খোদা জুতা পিটা খাওয়া খোদা, এগুলার আগে ঘর থেকে বের কর। ঘর থেকে বের করে দিল।
ডাক্তারটা ছিল ইসলামিক মাইন্ডে, ইসলামিক আন্দোলনের কর্মী। ডাক্তারটা পায়ের থেকে জুতা খোলে আর মনে মনে বলে, তুই হইছিস সেই স্বৈরাচার, যেই স্বৈরাচার গোলাম আজমের মতন বিজ্ঞ মানুষটাকে হত্যা করেছিস। তুই হচ্ছিস সেই স্বৈরাচার মতিউর রহমান নিজামীর মতন মানুষটার গলায় তুই ফাঁসি পড়াইছিস। তুই হইছিস সেই স্বৈরাচার আল্লামা সাঈদীর মতন মানুষকে তুই হত্যা করেছিস। তুই হচ্ছিস সেই স্বৈরাচার, যে স্বৈরাচার দেশের জনগণকে তুই নিরাপদে থাকতে দিস নাই। 20 টাকার পেঁয়াজ 200 টাকায় খাওয়াইছিস, 50 টাকার ঝাল 1000 টাকার কেজিতে খাওয়াইছিস, 10 টাকার চাল খাওয়াবি বলে 150 টাকার কেজিতে খাওয়াইছিস। আজকে মাগার হাতের কাছে যেহেতু জুতা উঠেছে, তোরে ছাড়বো না। পায়ের থেকে জুতাটা খুলে নমরুদের মাথায় মেরিছে বাড়ি। যেই না বাড়ি মেরেছে, মশাটা বড্ড চালাক, খাপটি মেরে বসে পড়েছে। নমরুদের ভালো লেগেছে। নমরুদ বলতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জুতোর মধ্যে কি কেরামতি। গোটা পৃথিবীর সব মেডিসিন প্রয়োগ করলে মাথার ব্যথা ভালো হয় না, এক বাড়িতেই মাথা ব্যথা ঠান্ডা, মা তুই ডান্ডা। ডাক্তার বলতেছে, দেখো মিস্টার নমরুদ, আমি কিন্তু তোমার এখানে জুতা মারার জন্য আসি নাই, আমি তোমাকে প্রেসক্রিপশন করে দেব, প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্ট নিবা। ভাইয়ের আমার, আমরা যখন অসুস্থ হই আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার আমাদেরকে একটা প্রেসক্রিপশন করে দেয়, ঠিক কিনা? মনে করেন আমি অসুস্থ, মাথার ব্যথা, 18 মাইল ডাক্তারের কাছে গেলাম। আমার স্টেজে একটা ডাক্তার রয়েছে, আমার সবার সঙ্গে ভাই হাসিফ ভাই পেছনে রয়েছে। ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তার তখন প্রেসক্রিপশনটা করে এই স্টাইলে। রোগীর নাম হচ্ছে মিস্টার শোয়েব হুসাইন বিপ্লবী, রোগের ধরন মাথা ব্যথা, এরপরে লেখে ট্রিটমেন্ট, খাওয়ার আগে মোটিগার্ড, খাওয়ার পরে না বা এক্সট্রা, এরপরে লেখে বিশেষ দ্রষ্টব্য, একটানা 15 দিন ওষুধ খাওয়া, 15 দিন পর মাথা যন্ত্রণা যদি কম না হয় তাহলে আবার পুনরায় ডাক্তারের দেখাবা। প্রয়োজনে এই প্রেসক্রিপশন পরিবর্তন হইলেও হইতে পারে। সেই দিন মিস্টার নমরুদের ডাক্তার মিস্টার নমরুদকে একটা প্রেসক্রিপশন করে দিলেন, লিখলেন রোগীর নাম হচ্ছে মিস্টার নমরুদ, রোগের ধরন ইসলাম বিদ্বেষী। আজকের আলোচনার সাবজেক্ট কি সবাই বলেন? আজকে আলোচনার সাবজেক্ট ইসলাম। প্রেসক্রিপশনে ডাক্তার লিখলেন রোগীর নাম হচ্ছে মিস্টার নমরুদ, রোগের ধরন হচ্ছে ইসলাম বিদ্বেষী, এরপরে হচ্ছে ট্রিটমেন্ট, এই নমরুদ বাঁচিয়া থাকিবে যতদিন, জুতা পিটা করিতে হইবে ততদিন। বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য, ইসলাম বিদ্বেষী রোগ যদি কারোর কলিজার মধ্যে হয়, জীবনে কোনোদিন আর কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, জীবনে কোনোদিন আর এই প্রেসক্রিপশন পরিবর্তন হবে না। যুগে যুগে ইসলাম বিদ্বেষী রোগ যাদের কলিজার মধ্যে হবে তাদের ট্রিটমেন্ট হবে একটাই, আর ওই ট্রিটমেন্টটা হচ্ছে মধ্যে মুমিন মুজাহিদ, পাট থেকে জুতা খুলবা, বারণী সুযোগ শুরু করবা, দেখবা বাংলাদেশ থেকে ইসলাম বিদ্বেষীদের চিরতরের মতন নিপাত হয়ে যাবে। ট্রিটমেন্ট একটাই, সেটা হচ্ছে জুতা পিটা। ভাইয়ের আমার, আমি দীর্ঘক্ষণ সময় ইসলাম সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বোঝাতে চেয়েছি। আসলে আমার এখানে নোট করা রয়েছে, বিষয় ভিত্তিকভাবে নোট করা রয়েছে, কিন্তু এত লম্বা চড়া আলোচনা যদি আমি বারবার কোরআন দিয়ে কোরআনের তাফসীর করি আপনারা অধৈর্য হয়ে যাবেন, কারণ তাফসীর সুন্দর